কেন আপু ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই। কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। আমি কাজের ব্যাটার জিএফ হই বা যেটার জিএফ হই, তাতে তোমার কি ভাই? তুমি কি টাকা পয়সা দিতাছো নাকি তোমার পছন্দ হয়েছে? নাকি তোমার পছন্দ হয়েছে? বলো। কি অবস্থা? হ্যাঁ, শুনলাম আমার নিয়ে নাকি নতুন ভিডিও বাই করছো। হ্যালো সেরি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। বন্ধুরা, একজন বাবাকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় লাইভের মতো অপমান করা হয়েছে, সেগুলো তো বন্ধুরা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আর বন্ধুরা, শুধু সোশ্যাল মিডিয়া তো ছাড়েন, রিয়েল লাইফ তো বাদ দেন। রিয়েল লাইফে ওনার সাথে যেভাবে যা করেছে বন্ধুরা, সেগুলোর প্রতিবাদ কোনো কুলাঙ্গার ফালতু ছেলে ছেড়া না ফেরা দেখতে একটা কেরা সে না করুক, আমরা তো আছি বন্ধুরা, বুঝতে পেরেছেন না? বন্ধুরা দেখুন, কিছুদিন আগে আহাদের বাবাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এসা কিউ? কারণ লোকটি কিছু সত্য কথা টিস্যু পেপারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছিল। তারপরে বন্ধুরা, লোকটার পোস্টে বিভিন্ন কমেন্ট বক্সে কে বা কাহারা কমেন্ট করেছে, কমেন্ট করেছে কে বা কাহারা, টিস্যু পেপার দিয়েছে পাহারা, সেগুলো বন্ধুরা কয়েকটা দিন খুব ভালোভাবে চেক করা হয়েছে। বন্ধুরা, আহাদের বাবাকে একটা ফোন গিফট করা হয়েছিল, যেটা কিনা ওরাই করেছিল। বন্ধুরা, সেই ফোনটাও কিছুদিন আগে আহাদের বাবার কাছ থেকে কেড়ে নিয়ে নেওয়া হয়েছে। এবং অতঃপর ওনার যে মেয়ে আছে, সে বন্ধুরা তার বাবাকে একটা ফোন গিফট করেছে। আর বন্ধুরা, অতঃপর রিসেন্টলি লাইভে আলিশার দাদা দাদি আসে না দেখতে? না আপু, আলিশার দাদা দাদি দেখতে আসে না, কলও করে না। আলিশার দাদি মেবি কল করছিল না সেদিন? হ্যাঁ, আলিশার দাদি কল করে। আলিশার দাদার এখন কোনো পাত্তা নাই, হয়তো বা এখন নাতনির জন্য তার মায়া নাই, আবার কখনো মায়া হলে কল দিবে। তো সেই ক্ষেত্রে বলছি, শোন না, তুই কি জন্মের পর থেকে তোর মায়ের পেটের থেকে এরকম বিশাল হয়ে পয়দা হয়েছিলি? না এরকম কেন তুই বলতো? তুই যার নামে কথাবার্তা বলছিস লাইভে, সে লোকটা তোর কি হয়? শ্বশুর হয়, সেটা কি তুই ভুলে যাস? তার ছেলের সাথে তুই সংসার করিস। বন্ধুরা, পাতা চালা টিস্যু পেপার হচ্ছে সেই মেয়ে যে কিনা ঘুমানোর আগে দেখতে এক বাপ, আর ঘুমের থেকে উঠে দেখে আরেক বাপ। তারপর মাকে জিজ্ঞেস করে, মা ये कौन है? बोले तुम्हारा बाप है। তো সেই ক্ষেত্রে সেই টাইপের মেয়েদের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি বলুন তো? শোন, যা করছিস না, যা করছিস এখন বর্তমানে হাজবেন্ডটাকে ব্ল্যাক ম্যাজিক করে সমস্ত কিছু তোর জন্য অপেক্ষা করছে। ইটস এ সাইকেল। আজকে যেমন তুই আহাদের বাবার কাছ থেকে ফোনটা কিনে নিয়েছিস কুটিকাটি করে, তাফালিং করে, ঠিক তেমনি ভবিষ্যতে তোর সন্তানরা তোর কাছ থেকে ফোন কিংবা অন্যান্য ডিভাইস ভবিষ্যতে যেগুলো মজুদ থাকবে সেগুলো কেড়ে নেবে, বুঝছ তাই? ভাবিস না যে এক মাগে শীত চলে যায়। বন্ধুরা ভাবেন, আহাদের বাবা একজন শিক্ষিত মানুষ, মুরব্বী মানুষ, দু চারটা সত্য কথা না হলে বলেছে, তো সেগুলোকে ঢাকার জন্য কিংবা ওনাকে কষ্ট দেওয়ার জন্য এইভাবে একটা ফোন কেড়ে নিয়ে নিতে হবে? তোরা কি মানুষটা জানার? তোরা কি মানুষকে মানুষ মনে করস? তোরা তো বিরাট পাউল রে। আর বন্ধুরা, এটা তো ছাড়েন, এই টাইপের কথাবার্তা যখন বলছিল তখন পেছনে আহাত দম্বরটা বসা ছিল, মাইগা চিপা চাপা দেশে হাইগা সে বন্ধুরা তার বউকে সাহস দিচ্ছিল, অ্যাপ্রিশিয়েট করছিল। আপু ভাই আর আব্বু আম্মু কি রাগ করছে তোমাদের সাথে? তাছাড়া আলিশা পাখিকে কেউ না দেখে কিভাবে থাকতে পারে? আমি জানি না রাগ করছে কিনা, বাট তাদের সাথে আপাতত আমাদের কোনো যোগাযোগ নাই। আর যোগাযোগটা কখনো না হোক, আমি সেটাই চাই। কারণ খারাপ সময় যাদের পাশে না পাই তাদের ভালো সময় আমি চাই না। হ্যাঁ, সময় আমি চাই না। তো সেই ক্ষেত্রে বলছি কি, তুই কি আসলে কি ওনার সন্তান? বন্ধুরা শোনেন, আহাদের বাবা যে একদিন বলেছে না যে অমানুষ পয়দা হয় না, কিছু কিছু কুলাঙ্গিনীর কারণে অমানুষ হয়ে যায়। এই ব্যাপারগুলো টিস্যু পেপারের প্রচুর ইগোতে লেগেছে, বুঝেন নাই? কারণ উচিত কথা সত্য কথা বলে দিয়েছে না। এবং আজকে আহাদের বাবা খারাপ, সে বলে আলিশার খোঁজ খবর নেয় না, ফোন কল করে না। আলিশার দাদা দাদি আসে না দেখতে? না আপু, আলিশার দাদা দাদি দেখতে আসে না, কলও করে না। আলিশার দাদি মেবি কল করছিল না। শোন, অসভ্য ফালতু মহিলা, ফোন কল করবি কিভাবে বলতো? শ্বশুরকে জীবনে শুনেছিস কেউ হুমকি দেয়? শ্বশুর আব্বাকে শুনেছিস? শোন, সম্পর্ক নাই, ভালো লাগে না, কথা বলবি না, তাই বলে ফোন করে হুমকি কে দেয়? এটা কি তুই তোর এক্স হাজবেন্ডকে পেয়েছিস যে কিনা সবকিছু রিভিল করে দিবে বলে তাকে গোয়েন্দা অফিস থেকে হুমকি দেওয়া সেরকম ভেবেছিস? এটা তোর শ্বশুর আব্বা, এটা ভুলে যাস না। তার ছেলে কুলাঙ্গার হতে পারে, আমরা ক্রিয়েটাররা যারা আছি আমরা কিন্তু কুলাঙ্গার না, বুঝছ তাই? আবার বন্ধুরা এখানে দেখেন না, শাশুড়িকে আবার হাতে রাখে। আমার শাশুড়ির সাথে আমার কোনো কিছু নাই, সে একটা মাটির মানুষ, তার সাথে আমার কোনো রাগ নাই, কিছু নাই। সে যখন পারে ফোন দেয়, যখন পারে আলিশার খোঁজ নেয়, তো তার জন্য সারা জীবন সবকিছু থাকবে, সবকিছু। শোনো একটা কথা বলি, শাশুড়িকে তেল মাখো, হাতে রাখো, যেমন তা করো, কিন্তু এটা ভুলে যাও না শ্বশুরের ওয়াইফই কিন্তু হচ্ছে শাশুড়ি। অর্থাৎ আমি এটা বোঝাতে চাই যে তুমি তোমার শ্বশুরের মনে কষ্ট দিবা, আর তোমাদের শাশুড়ি তোমাদের বাড়িতে আসবে, ঘষাঘষি করবে তোমাদের সাথে, জুতাটা খুললে থবরার মধ্যে উড়া মারবে, বুঝছো না? তাও কি আবার 10 নম্বরের স্যান্ডেল, 10 নম্বরের স্যান্ডেল লুকাবে গিয়ে তোমরা বিয়ে বাড়ির প্যান্ডেল চুরি করে খাবে ক্যান্ডেল। তো সেই ক্ষেত্রে এখনো সময় আসলে ভালো হোক। অভিশাপ যেগুলো কামাচ্ছ এমনিতেই তো ধ্বংস হয়ে গেছে, এমনিতেই তো শেষ। বাকি যতটুকু বেঁচে আছো, মুরব্বী মানুষ আহাদের বাবা, তার মনে কষ্ট দিও না, তাহলে কিন্তু যা আছো তাও কিন্তু থাকবে না, বুঝছো না? বন্ধুরা, তিশার মা নাকি বর্তমানে আবারও একটি নতুন বাসা নিয়েছে জাহাঙ্গীর নগর সোসাইটিতে, ব্লকে 29 নম্বর বাসা, লিফটের 7, আর সাথে নাকি সে আমেরিকা ফেরত লোকটাও আছে যে কিনা ইফতারের পর ভেগা যায়, তাকে নিয়ে নাকি নতুন করে আবারও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে। বন্ধুরা, এখন আপনারা ভাবেন কিছুদিন আগে না তিশার মা বাসা চেঞ্জ করলো, তো সেই ক্ষেত্রে এখন আমার প্রশ্ন হচ্ছে এই 2-3 মাসের মাথায় আবারও এমন কি প্রয়োজন পড়লো যে তিশার মা
আবারও বাসা চেঞ্জ করলো। এগুলো বন্ধুরা রহস্যজনক ব্যাপার না? বন্ধুরা দেখুন কমেন্টে যা আসছে আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি, যদিও অনেকদিন যাবত ব্লগ দিচ্ছে না, বাট যখনই দিবে আপনারা তো সত্যটা সব দেখতেই পাবেন, তাই না? বাট এতটুকু আমি শিওর যিনি কমেন্টটা করেছেন তিনি বন্ধুরা মিথ্যা বলেননি আমাকে, কারণ মিথ্যা বলে এত ডিটেলস কে সহজে বলতে পারে না। আশা করি সবাই বুঝতেই পারছেন। তো সেই ক্ষেত্রে এখন তিশার মা আমরা প্রশ্ন জানতে, আপনি নতুন করে আবার বাসা ভাড়া নিয়েছেন, এবার কাকে নিয়ে? নতুন কাউকে নিয়ে, নাকি সেই যে বিদেশ ফেরত ছিল লোক আমেরিকা থেকে এসেছিল? বন্ধুরা আপনারা চিন্তা করেন, ভাবেন, উনি বাসা ভাড়া নেই, যা মন চায় তা করুক, কিন্তু একটা মানুষ যে কিনে এখানে থাকে তাকে কিভাবে ওরা আমেরিকা ফেরত মানুষ হিসেবে পরিচয় দিতে পারে? কতটুকু জঘন্য পরিবার হলে এই কাজটা করতে পারে? খুব দারুণ লজ্জার ব্যাপার। তাও কি আবার ব্রিফকেসের মধ্যে, লাগেজের মধ্যে বিভিন্ন টাইপের গোল্ডের জিনিস বলে আমাদেরকে পরিচয় দেওয়া হয়েছে, ইভেন ঘড়ি, বডি স্প্রে, লোশন, আরো কত কি, এগুলো তাহলে কোথেকে আনা হয়েছে? বন্ধুরা আমি শিওর সে যে মুঞ্জ বাজার আছে না, সেখান থেকে এগুলো খরিদ করা হয়েছে কিংবা বাকিতে নেওয়া হয়েছে। বন্ধুরা আমি শুধু অবাক হয়ে যাই, ভিউয়ারদেরকে কিভাবে ঠকালো, যারা কিনা ওদের রিজিক যোগায়, যাদের মাধ্যমে কিনা ওদের সংসার চলে। তুমি এত খারাপ। আর বন্ধুরা যেদিন কিনা বাবা আসছে আমেরিকা থেকে, বন্ধুরা খুশির চোটে এরা ঘরের ভিতরে ফুটবল খেলেছে, দেখেছেন না? একটা রাবারের বল নিয়ে, মানে পুরোটাই যে সম্পূর্ণ নাটক সেটা কিন্তু আশা করি সবাই দেখতে পেয়েছেন। তো সেই ক্ষেত্রে এইটাই বন্ধুরা আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল। দেখুন উনি কেন ব্লগ দিচ্ছে না সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হতে পারে লজ্জায় সমস্ত ভান্ডা ফুটে যাচ্ছে, হতে পারে ওনার যে হাজবেন্ড আছে সানিমের বাপ, সে হয়তো পালিয়ে গিয়েছিল, তাকে হয়তো ধরে মরে আবার নিয়ে আসছে। মানে কুচবো সত্যি ভাই সাহেব, এদেরকে দিয়ে বন্ধুরা কোনো প্রকার বিশ্বাস নেই। কিন্তু বন্ধুরা এটা তো ছাড়েন, বন্ধুরা ইরফান চোরা মালি চিপা চাপা দেয় যে কিনা তালি, পকেট তার খালি, তার বন্ধুরা একটি চ্যাট রিভিল হয়েছে ইতিমধ্যে ফেসবুকে, ইউটিউবে আপনারা সবাই দেখেছেন, বিশেষ করে ফেসবুকে। বন্ধুরা সেইখানে খুব জঘন্য ভাবে, নোংরা ভাবে একটি মেয়ের সাথে চ্যাটিং করা হয়েছে, এবং সেখানে বন্ধুরা এটাও প্রমাণ হয়েছে যে সামিনের সাথে যে তিশার সত্যি অবৈধ সম্পর্ক এবং ওদের মধ্যে যে অবৈধ কাজ কারবার হয়েছে সেটার প্রমাণও কিন্তু সেখানে পাওয়া গিয়েছে। বন্ধুরা আমি চিন্তা করে ভাবি, ইরফানের কথাটা চিন্তা করেন, ওর কিন্তু গার্লফ্রেন্ড আছে, তাই না? ওর গার্লফ্রেন্ড থাকা অবস্থায় ও অন্য মেয়ের সাথে খারাপ সম্পর্ক কিভাবে গড়ে তুলতে পারে বলেন তো? বন্ধুরা সেইখানে চ্যাটের মধ্যে বিভিন্ন বেফাস, নোংরা, অশ্লীল কথাবার্তা লেখা আছে, যেগুলো কিনা আমি আমার মুখ থেকে রিপিট করতে চাই না, আপনারা সবাই পড়ে নিয়েছেন আশা করি। তো গার্লফ্রেন্ড থাকতো অন্য মেয়ের সাথে, এটা আবার সম্পর্ক কি? কারো প্রয়োজন পড়ে? বন্ধুরা এদের প্রয়োজন পড়ে, বুঝেন না? কারণ এদের তো বাপের কোনো ঠিকই নাই, বাবা মায়ের কোনো কিছুর ঠিক নাই। তার মানে ইরফান মালিক, তোকে আমার একটা প্রশ্ন, 2-3 দিন পর তুই যা আসলে এখানে লিখেছিস যাবি, কোথায় যাবি বলতো? ওই তোরা কি ওই রুমে যাতি? শোন শালার পুত বান্দির পোলা, কামের ছাড়া তোকে একটা কথা বলি, পৃথিবীর যেখানে যাস, যার সাথে যাস, চাই করস নাই করস, আমি কিন্তু এখানে আগে ছিলাম না, বাট এখন কিন্তু আমি এখানে আছি, কখনো যদি আমার চোখে পড়ে যাস মনে করবি সেদিন তোর সব শেষ, বুঝছ নাই? নোংরামে ভন্ডামের ফাইজলামে মনে করবি সেদিন সব শেষ। এখন এটা আমি কেন বললাম? শোন আগে যা করেছিস করেছিস, কিন্তু এখন যদি কোথাও যাস না, কোনো মেয়ের সাথে যদি অবৈধ কাজ কারবার করতে যাস, মাথায় এটা রাখিস যে এটা কিন্তু ট্র্যাপ হতে পারে, অর্থাৎ হানি ট্র্যাপ। আমি কিন্তু সেটার পিছনে থাকতে পারি, এমনও হতে পারে আমিও কিন্তু করতে পারি। তো সেই ক্ষেত্রে যাই করো বি কেয়ারফুল, আমার চোখে কখনো পড়িস না, বুঝছ নাই? বিশ্বাস করতে পারবি না, এমন হাল কর্ম কল্পনা করতে পারবি না, বিশ্বাস কর। অত বি কেয়ারফুল। আমার সাথে কিন্তু বর্তমানে বহুত মানুষের কানেকশন। বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, যে সমস্ত মেয়েদের সাথে এই টাইপের চ্যাটিং করেছে না, এরা ভালো না, 100% খারাপ মেয়ে। বন্ধুরা আপনারা ভাবেন, একটি মেয়েকে তার বাবা মা খাইয়ে দিয়ে সুন্দর করে বড় করে পড়াশোনা করে মানুষ করে, কেন এরকম কামের ছাড়া মালি ঘর মর পরিষ্কার করে, ঘর ঝাড়ু দেয়, ঘর মোছে, তাদেরকে ইজ্জত দিয়ে দেবে সে কারণে যে কিনা একটা বিশ্রিক খাটাসের মতো চেহারা, পকেটে একটা ছাপড়ি, যার কিনা হাতুড়িতে দাঁত বেড়ে প্রথমে সোজা করতে হয়। বন্ধুরা আসল কাহিনী আমার কাছ থেকে শোনেন, এই যে টিয়া ফ্যামিলি চ্যানেলটা যে ভাইরাল হয়েছে না, এই ভাইরালের ওরা অ্যাডভান্টেজ খুব ভালোভাবে নিচ্ছে প্রত্যেকটা ছেলে সেবারের। মানে মেয়েরা তো বন্ধুরা বুঝতেই পারছেন, কখনো আলিশার জন্য কন্ট্যাক্ট করে, কখনো প্রমোশনের জন্য কন্ট্যাক্ট করে, বিভিন্ন কাজে কন্ট্যাক্ট করে, কিন্তু এই যে চাকর বাকর গুলো, মালিকগুলো, এরা কি করে? মেয়েদেরকে অন্য লাইনে নিয়ে ফুসলে ফাসলে, বিশেষ করে যারা কিনা খারাপ মেয়ে, তাদেরকে অন্য লাইনে, অন্য পর্যায়ে নিয়ে এভাবে ব্যবহার করে, বুঝেন নাই? আর বন্ধুরা এগুলো যে রিয়েল চ্যাট, এগুলো যে ফেক না। প্রাইম মোডে 69+ গুড মর্নিং টেক্সট এসে পড়ে থাকতো, আর তুই তো একটা কনভারসেশন নিয়ে পড়ে আছস। মানে শিকারও তুই করস? হ্যাঁ, প্রাইম মোড মানে প্রাইম মিনিস্টারের ভাগের পুত্র সালাত না তুই? কখনো পাইলে তোরে ঠান্ডা দে বাইরে, তোর ডান্ডাকে ঠান্ডা করে আন্ডা ভাজা খাওয়া দেবো, বুঝছ নাই? তাও আবার সাদাটা কম দামি, যেটা কিনা তোরা খাস। বন্ধুরা নিজে বলেছে এখানে সাইমন মদ খেয়ে মামার সাথে কি করেছে দেখেন, নোংরামি করেছে, খারাপ কাজ করেছে, দেখ টিস্যু পেপার। আমি কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছি যে তোর সাথে আসলে সাইমনের ইন্টুকুলুকুলু হিসাব, বাট আকে কিনা আমাকে যেটা বলেছিস সেটা প্রমাণ দিবি। যদি না দেস, সত্যি করে বলছো অন ক্যামেরায়, আমরা কিন্তু মামলা করে দেবো সত্যি। আর আমরা কোনো হুমকি দামকি দিব না, বুঝছ তাই? যা করবো রিয়েল প্রমাণটা কিন্তু দিবি, একদম ক্লিয়ার। আর বন্ধুরা এটা তো ছাড়েন, এই যে ইরফান চোরা, এর তো মাথা উকুন ভরা। বন্ধুরা এখানে দেখেন না, আর এখানে দেখো ইরফানের মাথা থেকে উকুন আনতেছে। ভাই কি বলবো, ঘুম থেকে উঠাই দেখি যে এরকম নিয়ে আসতেছে, ভাবলাম যে বন্ধুরা চুলগুলোকে মন চায় না যে সেলুনে নিয়ে সুন্দর ভাবে ছাটাই মাটাই করে দেই। বন্ধুরা শাসন করার মতো কেউ নাই তো, আমরা যদি আপন বড় বইতাম না, ফুয়া কদম সেলুনে চল। আর বন্ধুরা উকুন তো ছাড়েন, আর থোবরাটা তো মনে করেন একটা উকুন, দেখেন না থোবরাটা কি।
বন্ধুরা এরকম বিদঘুটে জঘন্য খাটাস মার্কা থোবরা, তাও তো সে কোনো ভালো কোনো জব করে না, সে একটা মালিক, সে বাসা বাড়ি কাম কাজ করে। আর কাম তো বন্ধুরা ছাড়েন, পৃথিবীর কোনো কাজই ছোট নয়, কিন্তু স্বভাবটা দেখেছেন বন্ধুরা। এই কারণে তো যে সমস্ত মেয়েরা ভালো নিয়ে তো কন্ট্যাক্ট করে, যারা কিনা আলিশাকে ভালোবাসে, তাদেরকে বাজে বাজে কথাবার্তা বলে, বুঝেন নাই? এখনো সমাজ যা ভালো, তুই তার উকুন মার, চুল সাফ কর, আর দাঁত ভাতুরে যা বাইরে সোজা কর, তারপরে মেয়েদের সাথে এভাবে চ্যাট করিস, বুঝছ নাই? আর এই যে মেয়ে, এই যে মেয়েটা, তুই যদি তোর পরিবারের কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে থাকতো, তোর ফোন ডিভাইস ইউজ করা আমি বন্ধ করে দিতাম, বুঝছ নাই? আর কারো পাস না রে, ছেড়ির ঘরে ছেড়ি, টম এন্ড জেরি, আর কারো পাও না সব বাদ তো এরকম চুর বাটপার, যাদের মাথায় কেন উকুন গ্যাস গ্যাস করে। আর এই যে মুন্তা ভাইয়া, তোমাকে বলছি, হার জায়গায় হার পোস্ট পার লাইক করনা কেন নেই? আমি জানি তুমি সেই বাসা থাকো, ওদের মন জোগা চলতে হয়, সবই বুঝি, বাট তুমি কিন্তু সেবারের একটা বউ, তো সেই ক্ষেত্রে এই যে এরকম একটা নোংরা পোস্ট দিয়েছে এই ক্রিমিনাল, সেখানে আবার তুমি রিয়েক্টও দাও। তুমি এত খারাপ। বন্ধুরা টিস্যু পেপার যে লাইভের মধ্যে এত বড় বড় কথাবার্তা বলে না। আমি অনেক হ্যাপি লাস্ট কয়েকদিন যাবত, আলহামদুলিল্লাহ। আমার এই খুশিতে কারণ অজন না লাগুক। বন্ধুরা শুকরিয়া আদায় করা উচিত প্রত্যেকটা মানুষের, এখন যে হালে থাকো, এটা আমরা সবাই মানি, আমাদের প্রত্যেকটা হালে এটা বলা উচিত আলহামদুলিল্লাহ। বাট এখানে কিছু পয়েন্ট আছে বন্ধুরা, ওদের ভেতরের অভ্যন্তরীণ অবস্থা জানেন। এখানে দেখেন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ব্র্যান্ডকে কিভাবে টেক্সট করে প্রমোশন চাওয়া হচ্ছে, সেটা সবাই এখানে দেখুন। বন্ধুরা প্রমাণ ছাড়া আমরা কোনো কাজ করি না, এটার কেউই না, এটা হচ্ছে টিস্যু পেপার। আর বন্ধুরা এটা তো ছাড়েন, এখানে দেখেন না, এখানে বন্ধুরা স্পষ্ট ভাবে বলা হচ্ছে যে মাস শেষ প্রমোশনের কথা এখানে বলা হচ্ছে, যে টিকটক নইলে ইউটিউব, মানে কোনো না কোনো মাধ্যমে অল্প পেমেন্টে কাজ করিয়ে দিব। বন্ধুরা যার কাছে প্রমোশনটা চাওয়া হচ্ছে, সে ডাইরেক্ট সাথে সাথে সরে বলে না করে দিয়েছে। এখন এসা কিউ, কারণ তারা করাবে না, এরা যে ভেজাল্লা মানুষ এটা সবাই বুঝে গিয়েছে। আর বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে এটাই, আকির সাথে যারা কিনা কাজ করে, ওরাও ঠিক তাদের কাছে ফোন করে কিংবা টেক্সট করে তারপরে এরকম কাজ চাইছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ভাবেন, বড় বড় কথার বড় বড় চাটামি, বড় বড় বুলি কোথায় গেল রে টিস্যু? তোর শোন, এমনটা যেন না হয় যে যেরকম করে লঞ্চের পেছন তোরে বরগুনা থেকে এসেছিস না, এটা শুধু তোর জন্য, তোর জন্য, আল্লাহ না করুক সেভাবে যেন আবার ফিরে না যেতে হয়, বুঝছ তাই? অনেক অহংকারী তুই একটা মেয়ে, অনেক বড় বড় কথা বলিস, এবং তোর বিরুদ্ধে আমার কাছে এমন এমন প্রমাণ আছে যেগুলো কিনা সময় মতো দিব, বুঝছ তাই? তো সেই ক্ষেত্রে এখনো সময় আছে, ভালো। কিন্তু বন্ধুরা এটা তো ছাড়েন, আরো তো আছে, চলেন না, চলেন সবাই। বন্ধুরা আপনারা তো সবাই দেখলেন যে ইরফানের চ্যাট রিভিল হয়েছে, তাই না? এবং সেই সাথে ইরফানের মাথা যে ভরা উকুন, কদিন পর ইরফানকে উঠিয়ে নিয়ে যাবে কোন এক শকুন, সেইটা আপনারা সবাই দেখলেন। বাট এখানে একটু দেখুন যে ইরফানের গার্লফ্রেন্ড কত বড় খারাপ, ওদের সোচ কতটুকু খাটিয়া, সেটা সবাই শুনুন। আমি কাজের ব্যাটার জিএফ হই বা যেটার জিএফ হই, তাতে তোমার কি ভাই? তুমি কি টাকা পয়সা দিতাছো নাকি তোমার পছন্দ হয়েছে? নাকি তোমার পছন্দ হয়েছে? বলো। তোমার পোস্ট করলে ডিরেক্টলি করো না, আমরা হয় রাখবো, আদারওয়াইজ একসেপ্ট করবো না। দরকার পড়লে তোমাকে সতীন হিসেবে রাখবো, আমার তো কোনো আপত্তি নাই। বন্ধুরা কি বুঝলেন? যার বয়ফ্রেন্ড কিনা অন্য অন্য মেয়েদের সাথে খারাপ কাজ করে বেড়ায়, সে গার্লফ্রেন্ডের কত বড় বড় কথা সতীন মানে রাখবে। দরকার পড়লে তোমাকে সতীন হিসেবে রাখবো, আমার তো কোনো আপত্তি নাই। মানে তোরা কি সবই কি একই রকম? পুরো খানদানে আসে বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, এরা সব করে দেখবেন চ্যানেল গ্রো করার জন্য একটা করে বিয়ে করবে। আবারও দেখেন, মানে সতীন ছেড়ে এদের লাইফস্টাইল আর কখনো পসিবলই না। বন্ধুরা একটা করে গরিবের মেয়েকে বিয়ে করাবে, তারপর বাড়িতে এনে নির্যাতন করবে, কাজকর্ম করাবে, তারপর সে যখন চলে যাবে তখন আবার তাকে বিভিন্ন টাইপের পরকীয়ার বদনাম দেওয়া হবে, বুঝুন নাই? শোন, হাতটা লগে একটা থাকবে না, বুঝছ নাই? চাপা খুললে হাতে ধরা দেবো সব কটার। আর কি ইরফানের গার্লফ্রেন্ড, তুমি বেশি উড়ে না, তোমার ছবি কিন্তু আমার কাছে আছে। দরকার পড়লে তোমাকে সতীন হিসেবে রাখবো, আমার তো কোনো আপত্তি নাই। মানে তোমরা সবাই একই গোয়ালের গরু, তুমিও সতীন চন্দন খেলবে নি। অথচ যার কথা বলছে তার বন্ধুরা চেরা না পয়সা ইনকাম নাই, পেটে বাদে কাম করে, বাপ মা ছেলে 3 জন মামার বাড়ির উপর। আর যে ইরফান চমল হমু, আহাত তোর কেমন মামা? একদিন ক্লিয়ার করিস তো সবার কাছে, চোরের ঘরে চোর, 2 পয়সা নেই মুরুদ, তোর আবার গার্লফ্রেন্ড, আবার তুই মেয়েদেরকে ব্যবহার করিস। বন্ধুরা টিস্যু পেপারে নাচতে পারে না, এটা আপনারা এখানে অনেকেই জানেন। ইভেন আমি একটা ভিডিওতে দেখেছি যা আখি টিস্যুকে ডান্স শিখাচ্ছে ছাদের উপরে। তো বন্ধুরা তখন একটা আইডিয়া আমার হয়ে গিয়েছিল যে তেমন কোনো আহামরি ডান্স টিস্যু পেপার পারে না, যেমনটা কিনা আখি পারে। কিন্তু তবুও বন্ধুরা এখানে ডান্সের ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। তোমরা দেখো কোয়াশিয়া সুন্দরী ছাড়ো, বান্দরী কমল এখানে বেশি মনে হচ্ছে। বন্ধুরা ডান্স করা হচ্ছে কমলা ডান্স, কিন্তু পরনে এখানে লাল শাড়ি, অথচ এখানে একটি বাচ্চা ছেলে, সে বন্ধুরা কমলা কালার গেঞ্জি পরে এখানে আবার ঠিকই বসে আছে। বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই, ছোট্ট বাচ্চাটা একমাত্র এই গানের মান সম্মানটা রেখেছে। ডান্স তো ছাড়েন, চেহারার এক্সপ্রেশন ভাই সাহেব, মনে হচ্ছে এখন পেটে চাপ দিয়েছে, ওয়াশরুমে দৌড় দিবে না। মানে ऐसा চেহারা কোন বানাতা है ভাই? अबे कभी दाल फेंका पत्थर में 3 दिन क्या देगा, ऐसा शक्ल होता है। এটা কি সুন্দরী কমলা চলছে নাকি যুদ্ধ চলছে? বন্ধুরা নাকের ছিদ্র ভাই সাহেব, মনে হচ্ছে এখন 2-4টা বাচ্চা আস্ত গিলে ফেলবে নাকের মাধ্যমে। বন্ধুরা এটা তো ছিল সুন্দরী কমলা, ওই কোণা দেখেন না কে পর্দা নেই কি করছে।
মানে বেটা পর্দার সাথে কি তোর শত্রুতা নাকি এখানে তুই সার্কাস দেখানোর চেষ্টা করছিস? না মানে গান চলছে কি আর তুই ডান্স করছিস কি পর্দা নিয়ে? তুই কি পর্দা চোর নেই? আরে যে তুই কি জিহাদ না? হ্যাঁ মানে আজ তো পর্দা होने वाला है আবার আজ তো পর্দা होने वाला है। বন্ধুরা একটি পেজ আছে ফেসবুকে যেটার নাম কিনা ভাইরাল ভাই। বন্ধুরা সেই পেজে বেসিক্যালি টিশাকে ট্রোল করে কিংবা হাতকে ট্রোল করে পোস্ট দেওয়া হয়। বন্ধুরা টিস্যু পেপার সেই পেজটাকে কিভাবে একটা মিথ্যা অ্যালিগেশন দিয়েছে সেটা সবাই এখানে দেখুন। আখির নাকি মেন পেজ থেকে ইনকাম হচ্ছে না, তাই বলে আখি এই টাইপের ফেক পেজ দিয়ে টিশার চেহারা বিক্রি করে টাকা কামানোর ধান্দা করছে। অথচ বন্ধুরা সেই পেজের অভ্যন্তরে গিয়ে আমি দেখি যে সেই পেজটি 2024 সালে ওপেন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে 2024 সালে তো আখি আমাদের সংসার ছিল তাই না? তাহলে আখি এই পেজ তখন কিভাবে খুললো? মজা লওনি ফাইজলামি করো আমাদের সাথে খুদে আমরা শাকচুন্নি ফালতু মহিলা। মানে তুই ভালো হবি কবে বল? বন্ধুরা ভালো হবে কিভাবে বলেন? বিভিন্ন ভাবের দ্বারা পদিস না। মানে ঘুমানোর আগে দেখেছে এক বাপ, ঘুমের থেকে উঠে দেখে আরেক বাপ, তারপর মাকে জিজ্ঞেস করে माँ ये कौन है? बोले तुम्हारा बाप है। আর বন্ধুরা এটা তো ছাড়েন, সেই পেজে আবার মেসেজ করে হুমকিও দেয়। তো রাখিমা যে মামলা দিছে সেই মামলার পিকচার আপলোড দে দেখি কোন থানায় মামলা দিছে বেয়াদব। শোন যদি কথা যদি বলতে চাই না মুখ দেখাতে পারবি না সোশ্যাল মিডিয়া, বুঝছিস তাই? তোরা এই পর্যন্ত কি করেছিস সেগুলোর কাগজ আমাদেরকে দেখা, যদি বাপের বেটে হয়ে থাকস। বন্ধুরা সারাক্ষণ আখির পিছনে লেগে থাকে জানেন, সারাক্ষণ, কারণ ইনকাম ডাউন তো বোঝেন না, মাথা খারাপ। আর এই যে বন্ধুরা সেদিন যে লাইভে এসে বললো না যে খুশির খবর আমি জানি কি। আমি অনেক হ্যাপি লাস্ট কয়দিন যাবত আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বোঝা একটা কিন্তু কাহিনী আর একটা। ওদের নতুন একটা পেজ মনিটাইজ হয়েছে আর সেই খবর পেয়ে গেছে আমি। শোনা তো খুশি হয়েও না, পাবলিক কিন্তু খুশিতে খুশি খাইয়ে খুশি দেবেন যা থয়ে দিবে, বুঝছো না? আমাদের বাংলাদেশের জনগণ কি পারে এটা পুরো পৃথিবী দেখেছে। কিন্তু ভাই তা পেইটাও তো ছাড়ো, আরো তো আছে, চলেন না চলেন সবাই। বন্ধুরা সেদিন থানায় কি টাইপের কথাবার্তা হয়েছে, কি টাইপের ফয়সালা হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে কেউ বলিনি, বাট ওরাই কিন্তু এগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করে লাইভের মধ্যে ভিউজ কামিয়েছে। যেমন আজকে মাস শেষে 7,000 করে টাকা দিবে, সেগুলো কিন্তু ওরাই পোস্ট করে সবাইকে ঢোল পিটিয়েছে, তাই না? বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, প্রশাসন ভাইদের সম্পূর্ণ নিষেধ আছে যে এই সমস্ত ব্যাপারে সোশ্যাল মিডিয়া না কোনো পোস্ট, না কোনো ভিডিও, না কোনো লাইভ কিছু করা যাবে না। কিন্তু ওরা কিন্তু তবু এটা নেই কন্টেন্ট তৈরি করেছে, ভিউজ কামিয়েছে, পোস্ট দিয়েছে, লাইভ করেছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখন আমরা যদি বলতাম তাহলে কিন্তু দোষটা আমাদের হতো, তাই না? কিন্তু ওরা কিন্তু আইন অমান্য করছে, সেটা আপনারা আশা করি সবাই প্রমাণ পেয়ে গিয়েছেন। কিন্তু ভাই তার ঘটনা তো এখানেও শেষ না। বন্ধুরা সাইমন চূড়া আবার আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। কি অবস্থা? শুনলাম আমার নিয়ে নাকি নতুন ভিডিও বাই করছো। নিজেই বলছে শুনলাম, আবার নিচে বন্ধুরা এই ভিডিওর মধ্যেই বলেছে আজকের ভিডিওটাও দেখলাম। মানে কথাবার্তা কি মুখ দিয়ে বলস তো? মুখ দিয়ে বলস তো নাকি অন্য কোনো জায়গাতে কথা বলস বলতো? কথা কি মুখ দিয়ে কর না, অন্য কোনো দিকে কর নেই আজকাল কথা। এই এক টপিক আর কতকাল? শোনো ভাইয়া, তুমি চামচা থাকবা যতকাল, আমরা এক টপিকে ভিডিও বানাবো ততকাল। মানে যেমন তুমি বাতাসের সাথে উড়ি দপাল, ঠিক তেমনি এক টপিক আমরা ভিডিও বানাবো ততকাল। কেন ভাই আর কি কিছু পাও না? না পাইলে আমারে জিগাও, আমি কই। নিজে বন্ধুরা কাম পায় না, আখির কাছে মেসেজ করে কাম চায়। বন্ধুরা ওই কিন্তু প্রথম আখিকে কন্টাক্ট করেছে, আর ও বন্ধুরা আমাকে বলে না পাইলে আমারে জিগাও। শোন তোকে একটা কথা বলি, তুই নিজে কি কাম করতি জীবনে বলতো? মাইন্সের চ্যানেলের পেজের কমেন্ট ডিলিট করতি, সেই কাম দিয়েছিল তোরে, তাও এবার ঠিকঠাক ভাবে বেতন দেয় না তোকে জীবনে, বুঝছ তাই? আমার স্যালারি মানে আমি স্যালারি পাইছি বা কোন সালে কোন? আর তুই আমাকে জ্ঞান দেস? না পাইলে আমারে জিগাও। চিনোস আমারে? চোরের গরু চোর, বদনা চোর, জুম্মার দিনের মসজিদের সামনের কোন জুতা চোর। আর এই যে বন্ধুরা দেখেন ভিডিওর শুরুতে নাকে মুখে হাত। শোন আগে ভদ্র হওয়া, ভদ্রের বাচ্চা পাঁচকনের চা। অন ক্যামেরা কথা বলছিস, হাজার হাজার মানুষ তোকে দেখতে পারে, তো নাকে মুখে হাত আবার কি? নাকের ভিতরে কি আঙুল ঢুকা দিবি নাকি? বন্ধুরা শিক্ষা নাই তো, বাবা মায়ের আন্তর ভালোবাসা পায় না তো, মানুষের বাড়িতে থাকে বুঝেন নাই, ছেঁচড়া না বুঝেন না, মদ খায়, মাতালে পাতালে চলে যায়, গাঞ্জা মাঞ্জা খায়। কি গাঞ্জা খায়? মাঝে মাঝে আবার জঙ্গলে যায় হালকা হতে, কিন্তু পানি পায় না, লোকটা ছাড়াই চলে যায়, তারপর ওভাবে প্যান্ট পরে দাঁড়িয়ে থাকে। আর কি কিছু পাও না? না পাইলে আমারে জিগাও, আমি কই। মানে রোস্ট করবো তরে আবার জিগামো তরে, তুই আমারে কই দিবি তোর আমি কি করতাম? এটা কি পাতানো ম্যাচ চলছে নাকি? আমরা কে সি মিলান আর জুভেন্টাস নাকি? মানে বন্ধুরা ভাবেন কি রোস্ট করবো সেটা ওই আমরা কই দিব। না পাইলে আমারে জিগাও, আমি কই। তাহলে লাভ কি বলতো রোস্ট করে? তুই তোকে রোস্ট কর না ভাই। ভয় লাগে? ভয়? আরে কি দিন এসে পড়লো ভাই সাহেব, চামচিকা, চামুন্ডা, কুন্ডা, পান্ডা খাবে সে ডান্ডা, তাদেরকে বলো আমাদেরকে ভয় পেতে হয়। ভয় লাগে? শোন আমি প্রয়োজনে এক বালতি পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে ডুবা থাকবো, কিন্তু তবু তোরে। বন্ধুরা আপনারা বিশ্বাস করেন সামনকে আমি ভয় পাই? আমার মতো একটা ছেঁড়া বিশ্বাস করেন? শালার করে শালা, চারাং চারাং এখনো তো খাস নাই, স্বাধীনের পর যেদিন খাবি। तो मैं 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। আর তুমি যে যে কথাগুলো বলো বুঝছো, এগুলো মুখ না কোমর, এত বন্ধ কেন? তুই সুইঙ্গা দেখছিলি না আমার মুখ? না মানে আমার মুখ থেকে গন্ধ আসে না কোমর, তুই জানলি কেমনে? ক
হোমনি তুই আপলেটিস নে তুই। বন্ধুরা ভাবেন যার কিনা নিচের দাঁতে গুয়ের কালার, টুথপেস্ট দিয়ে দাঁত মাজে নাকি গু দিয়ে দাঁত মাজে কেমন কমো, সে বন্ধুরা আমাকে বলে এত বন্ধ কেন? শোন বেটা, আগে নিচের দাঁতের চিকিৎসা করা, পাথর দেয়া শিরিষ কাগজ দিয়ে গুলো ঘষ, ঘষে সাদা বানা, দুর্গন্ধ দূর কর, তারপর আমাদের কিনে বলিস, বুঝছ তাই? তোমার তো আমি ইচ্ছা মতো দিছি, তাও শিক্ষা হয় নাই। ওটা পাবলিক দেখছে, কে কারে দিছে, চিপা চাপা ভরছে না করছে দেখছে পাবলিক। বন্ধুরা পাতা চলা ওরা পুরো একটা টিম, আর আমি একলা, দুইজন মিলে লাইভ করে, কিন্তু তবু আমার সাথে পচা পারে না, বুঝুন নাই? হ্যালো রহমত, আমরা তো একাই 200 জানেন না, তো সেই ক্ষেত্রে এই টাইপের কথাবার্তা কাকে বলস? এইসব চিপা চাপা আনাচে কানাচে গলিচে বুঝছি, এসব বাদ দাও। নিজেই বন্ধুরা পড়ে থাকে মানুষের বাসায়, কাম পায় না, ঠান্ডা পায় না, কমেন্ট ডিলিট করে চাকরি করছে কয়েক মাস, বেতন পায় নাই। এইসব চিপা চাপা আনাচে কানাচে গলিচে বুঝছি। শোন শালা চামুন্ডা গুন্ডা পান্ডা চামচেকার কোন খালাতো ভাই, মসজিদের সামনের কোন জুতার চোর জুম্মার দিনের নিজে একা কাম ধান্ডা ঢুন, বুঝছ তাই? চাকরি বাকরি কর না, মানে মামিকে লাগায় চুরি চামারি করে আর কদিন ক লুচ্চামি করার কদিন, আমি তো সুদার যা। নতুন কাউরে নিয়ে রোজ করা শুরু করো, কারণ পাইছোতে এক হাত পিছু সাইমন, কারণ এছাড়া কি তোমার ইউটিউব খাওয়াই নাই। পাগলের চোখ মনে মনে রাত হলে সে কাগজ গুনে, চিপা চাপা উল্টা পাল্টা কথা সে শুনে। শোন আমার যদি খাওয়া না থাকে না, তুই সারা জীবন না খায় কাগজ, বুঝছ নাই? আর কিছু পেলাম না তরে। আজকে একটু মোটামুটি ঠিক আছে, ভয়েসও দিছি হোয়াটসঅ্যাপে, বাট দেখলাম সেন্ড হয় না, ব্লক মারছো ভয়ে। তুই কি বলদ নেই, ছাগলের 5 নাম্বার বাচ্চা তুই, ভয় কে কাকে ব্লক করে বলতো, আর তোর আমি ভয় পাবো? বাট দেখলাম সেন্ড হয় না, ব্লক মারছো ভয়ে। শোন ভয় না, ওটা ফ্রি নাই, কারণ তুই যে কাজটা সেদিন করেছিস লাইভে গিয়ে ভালো করস না, বুঝছ নাই? মানে ভয় তোর ব্লক মারবো এটা তুই বিশ্বাস করতে বলস মানুষকে? আর যাকে রোস্ট করবো তার সাথে যদি আমার কানেকশনে থাকে, তাকে রোস্ট করে কি মজা বলতো? একটু পর পর কান্দা কান্দা ভয়েস দিবি, চারস বে এটা করো না সেটা করো না, তাহলে পয়দা কি বল? এই সমস্ত বয়ান ছাড়, মানুষ হাসবে, হাসিস না মানুষকে, ছি ছি ছি, হাস্যকর একটা পাত্র হয়ে গেছিস তুই। তুমি এত খারাপ। রাজপাল যাদব চাললের ঘরে চাললে খাবে তুমি বাললি। এটা আমার আইডির একটু স্ক্রিনশট নিয়ে বুঝছো, একটু তুমি তোমার স্ক্রিনে শো করো, কারণ তুমি যত রোস্ট করবে আমি তত ফেমাস হবো ভাইয়া। কিল্লিগারে কেন দেখাবো তোর আইডির স্ক্রিনশট? আমি কেন দেখাবো? তুই না কইলি আমি ইউজলেস? লেমনেস ইউজলেস। তাহলে আমার মাধ্যমে তুই ভাইরাল কেমন হবি বলতো? তুমি যত রোস্ট করবে আমি তত ফেমাস হবো ভাইয়া। তার মানে স্বীকার করস তাহলে আমার ক্রেজি টোল আছে। তোমার ইউটিউব খাওয়াই নাই। বন্ধুরা ভাবেন এক মুখে কয় রকমের কথাবার্তা বলে। শোন তুই কি চাস, কি বলতে চাস সবই বুঝে গেছি, আমগোর সাথে পারবি না রোস্ট করে, ভালো হয়ে যায়, কোনো সময় আছে। আর যে স্কিল মিস্কিল, তুমি রোস্টিং করো কিন্তু একটু স্কিলটা বাড়াও। কাঞ্জা খেয়ে মাঞ্জা মেরে রাইতে গেলে কথা কইতে পারস না, টাকা দিতে পারস না, তুই আমাকে স্কিল শিখাস? সাহস তো তোর কম না? তোর সাহস তো কম না। এখনো সময় আছে, ভালো গাঞ্জা মাঞ্জা কম, সস্তা নেশা কম, মদ মুখ কম, আর নইলে কিন্তু পাবলিক তোকে ধরে খাইয়ে দিবে গম, বুঝছ নাই? তোর জামাইয়ের দাঁত ঠিক কর, আমার জামাইয়ের দাঁত দিয়ে তোর এমন এমন জায়গায় কামড় দিবে যেটা তোর জামাই তোর দিতে পারে না, এই জন্য তোর ভিতরে এত বেশি বুঝছস? তার মানে তুই স্বীকার করছিস যে তোর হাজবেন্ডের চরিত্র খারাপ, মানে তুই ছাড়া অন্য মেয়েদেরকে কামড় দেওয়ার ক্ষমতা রাখে না, মানে হাজবেন্ড তোর অন্য মেয়েদেরকে কামড় কেন দিবে বলতো? আমার জামাইয়ের দাঁত দিয়ে তোর এমন এমন জায়গায় কামড় দিবে যেটা তোর জামাই তোর দিতে পারে না। ব্যাপারটা তো সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ তোর হাজবেন্ড লুচ্চা, একটা কুচ্চা, চিপা চাপা পাবলিক বেড়া তাকে খুঁজা, আর সেটা তুই নিজে এখানে প্রমাণ দিয়ে দিয়েছিস, বুঝছ তাই? লজ্জা লাগা দরকার। তো বন্ধুরা সবকিছু জেনে শুনে দেখে এবং বুঝে আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। बसंती इन कुत्तों के सामने